মোহতারাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাকি জিনদের কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ আসলেই কি সত্য হয়েছিল? যদি থাকে প্রমাণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মোট 6বার সাক্ষাৎ হয়েছিল। জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার? 6বার। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 6বার সাক্ষাৎ হয়েছিল, এর মধ্যে 2বার হয়েছিল মক্কায়, 3বার হয়েছিল মদিনায়, আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার। আবারও বলছি, আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের 6বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে মক্কায় হয়েছিল 2বার, মদিনায় হয়েছিল 3বার, মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল একবার। আপনি বলবেন যে কি, নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহর নবী গিয়েছিলেন? না, জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না, বুঝছেন? শোনেন, ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ঈমান যাবে না, কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? আমরা তো অনেকে বিশ্বাস করি না, জিন বলতে কোনো কিছু আছে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনি যদি বিশ্বাস না করেন, কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। দেখেন সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো, আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন। 2 নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ইনসান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কিন্তু জিন নামে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে। চিন্তা করা যায়? তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন, তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন ডিরেক্ট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবা ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায়, আসলে নবীজি কোথাও নেই, আসলে নবীজি গেলেন কোথায়? তিনি ফিরে এসে বললেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 450। সাহাবীদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্নও দেখিয়েছেন, এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি, এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে। এরপর আসেন, জিনদেরকে সাহাবী বলা যাবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত, তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবী হিসাবে আখ্যায়িত হবেন, এটা স্বাভাবিক। এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই, এবং ফাতহুল বারীর মধ্যে এভাবেই লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে তারা অন্তর্ভুক্ত হবে। জিন সাহাবীদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে। একবার উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খেয়াল করেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন, এলাকাটার নাম ছিল কি? ফুলাত। ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে, মরা সাপ, আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে। তো মরা সাপ যখন পড়া দেখলেন, তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন, মানে দাফন করে ফেললেন, গেড়ে ফেললেন। তখন একজন বলল, হে সারাক, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে। ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি। আচ্ছা, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন, তুমি কে? লোকটি বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন। এই তার মানে এখানে কি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায়া দাফন করে দিলেন, এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিন বাইয়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল, আমিও তাদের একজন। জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকৃতি ধারণ করে, বিড়ালের আকার আকৃতি ধারণ করে, কুকুরের আকার আকৃতি ধারণ করে। তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সাপটা মূলত সাপ না, সাধারণ সাপ না, এটা জিন। তো আপনার হাত দিয়ে, আপনি যেহেতু নেককার ব্যক্তি, আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার দাফনের ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ। এবার আসেন, এরকম জিনদের আসলে সংখ্যা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে,
অনেক সময় মানে আপনার বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে। তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন? আচ্ছা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে ৭৩,০০০। একজন দুইজন জিন কিন্তু না, ৭৩,০০০ জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে। কয়েকজন জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামহিজ সাহাবা বইয়ে ২২ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবীর সাহাবী ছিলেন, মানে জিন সাহাবী। এর মধ্যে একজন হচ্ছেন হামা, আরেকজনের নাম হচ্ছে আহকাব, আরেকজনের নাম হচ্ছে আরকাম, এরপরে মুতাকিদ, এরপরে জাওবা, এরপরে হাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান, খিরকা, ফারিয়া, সামহাদ, জাওবা, জুলাব, সারিস, উরফা, লাখাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের কথা বলা হয়েছে। তো আসলেই জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই, আল্লাহ নবীর সাক্ষাৎ তারা পেয়েছে, এটা প্রমাণিত। আল্লাহ বুঝদান করুক।